Assalamu alaikum and welcome to our friends gallery. Learn with fun. Today I'm going to show you how to draw a swan. কিভাবে রাজহাঁস আঁকতে হয়. So let's start. প্রথমে আমাদেরকে বাঁকাভাবে একটি ওভাল শেপ আঁকতে হবে. এই শেপটি হবে আমাদের রাজহাঁসের মাথার অংশ. তারপর এর উপর থেকে হালকা একটু কার্ভ করে দুইয়ের মতো একটা শেপ আঁকতে হবে, ঠিক এভাবে, এবং এটাকে আস্তে আস্তে উপর দিকে নিয়ে যেতে হবে. তারপর একই নিয়মে নিচের অংশেও এভাবে আরেকটি কার্ভ লাইন আঁকতে হবে, কিন্তু এই সময় মনে করতে হবে যে দুইয়ের পেটটা অনেক বড়. এটা একদম সোজাভাবে আমরা নিয়ে গেলাম. তারপর উপরের অংশটা যদি খুব বেশি ভিতরে ঢুকে যায় তো শেপটাকে আবার কারেকশন করে নিতে হবে. While drawing you have to hold your pencil lightly, otherwise dark spots may appear in your picture. ছবি আঁকার সময় পেন্সিলটা খুব হালকাভাবে ধরে আঁকতে হবে, না হয় পেন্সিলে গাঢ় দাগ বসে যাবে এবং পরবর্তীতে ছবিটি নষ্ট হয়ে যাবে. একদম প্রথম যে দাগটা আমরা দিয়েছিলাম সেটা ছিল আমাদের রাজহাঁসের সামনের ডানা. এবার আমরা এঁকে নিব পেছনের ডানাটা. জাস্ট একটু কার্ভ লাইন করে এঁকে নিতে হবে. এবার ডানাটা এঁকে নিচ্ছি. ডানাটা কমপ্লিট হওয়ার পরই আমরা লেজের অংশটা আঁকবো, অথবা লেজের অংশটা একটু ছোট বড় হতে পারে. তো ডানা অনুযায়ী সেভাবে আমরা এঁকে নেব. এবার এঁকে নিচ্ছি রাজহাঁসের মাথার অংশটি. আগেই যে ওভাল শেপটি দিয়েছিলাম আমরা, তার থেকে একটুখানি বাড়িয়ে নেব এভাবে. এরপর এঁকে নিচ্ছি ঠোঁটটি. ঠোঁটটি আঁকার সময় কার্ভ লাইন করেই আঁকতে হবে, একটুখানি বাঁকা করে. এরপর এঁকে নিচ্ছি চোখ. রাজহাঁস আঁকা প্রায় শেষের পর্যায়ে. এই পর্যায়ে যে পানিতে আমাদের রাজহাঁসটি ভেসে বেড়াচ্ছে সেই পানি এঁকে নিচ্ছি. তো পানি আঁকার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, নিজের পছন্দ অনুযায়ী আঁকা যায়. এবার সাইড পেনের সাহায্যে এই ছবির আউটলাইন করে নেব. খুব সাবধানতার সাথে আস্তে আস্তে আউটলাইন করতে হবে, কারণ একটুখানি বাঁকা তেরা হয়ে গেলেই ছবিটা নষ্ট হয়ে যাবে. সম্পূর্ণ ছবিটি আউটলাইন করার পর একটি ইরেজারের সাহায্যে এক্সট্রা যে পেন্সিলের দাগগুলো আছে সেগুলো খুব ভালোভাবে মুছে নিতে হবে. কারণ যেহেতু আমরা সোয়ান আঁকছি, সোয়ানটা কিন্তু সাদা হবে. সো যদি কোনো পেন্সিলের দাগ থেকে যায় সেক্ষেত্রে রংটা একদম নষ্ট হয়ে যেতে পারে. ইরেজ করা শেষ. এবার রং করার পালা. রং করার জন্য অয়েল পেস্টেলের এই রংগুলো ব্যবহার করছি. একটি টিস্যু পেপারের উপর এভাবে হাত রেখে প্রথমে করে নিচ্ছি সাদা রংটি. ইচ্ছে করলে এখানে সাদা রং টোটালি অ্যাভয়েড করা পসিবল, কারণ আমাদের খাতাও সাদা, আমাদের সোয়ানও সাদা. তাইলে রং করা যেতে পারে, না করলেও কোনো সমস্যা নেই. এবার পানি রং করার পালা. প্রথমে গাঢ় রংগুলো দিয়ে হালকা হালকা করে শেড দিতে হবে, এবং পরে একদম যে হালকা নীল রংটা আছে সেটা দিয়ে ওগুলোর ওপরে এভাবে রং করে নিতে হবে. রং করা শেষ হয়ে গেলে একটি পেন্সিলের সাহায্যে সাইন পেনে করা আউটলাইনগুলোর ওপর এভাবে দাগ দিয়ে নিতে হবে. কারণ দেখাই যাচ্ছে রং শেষ করার পর আমাদের যে আউটলাইন করা দাগগুলো ছিল
দিস ইজ দ্য ফাইনাল লুক। হোপ ইউ লাইক দিস ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ইউ ক্যান অলসো হিট দ্য লাইক বাটন টু। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আগামীবার। আল্লাহ হাফিজ।